আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবর মতো চলে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই তো সকালে আমাদের চক থেকে খের আনা হইতেছে, যেহেতু আমাদের অল্প কিছু ধান লাগানো হয়েছিল, সেই ধানেরই খের। তা ধানটা কাটা হয়েছে আমাদের মাথা থেকে। ধান আগে ছোট করে কেটে পরে গোড়া মানে গোড়া বেশি করে ধরে তারপরে খেরটা কাটা হয়েছে। তো সেইগুলোই খেতে ছড়ানো ছিল। তো অনেকে মনে করছে মনে হয় নাড়া নাড়া ভেবে 2-3 বোঝার মতো চুরি হয়ে গেছে। তো সেটাই মা সকালে সে বলতেছে যে যতখানিক নিয়ে খেয়ার ছড়ানো ছিল সেতখানিক নিয়ে নাই 2-3 বোঝার মতো চুরি হয়ে গেছে। তো নিয়ে আরে তো ভিজে রয়েছে। সারা রাত যেহেতু চকে খেয়ার ছিল, আর সেই খেয়ার তো মনে করেন সকালে কেমন ভিজা থাকতে পারে, অনেক ভালোই ভিজা। সেই ভিজা খেয়ারি বাড়ি নিয়ে আসতেছে, আর খেয়ারের বোঝা কিন্তু অনেক ভারী হয়ে যাইতেছে। তো সেই অবস্থায় বাড়ি নিয়ে আসতেছে। বাড়িতে এনে কয় বাড়িতে যতটুকু রোদ্দুর পায় অতটুকু ছড়াইয়া রোদ্রে পালাই সাজাই ফেলবো, আর রাখবো না চকে। সেই ভিজে খেয়ারি বাড়ি নিয়ে আসতেছে। এখন বর্তমানে বাজারে খেয়ারের যে দাম, তা সেই আন্দাজে 2-3 বোঝা খেয়ার চুরি হয়ে গেছে। এটাই আমাদের কাছে অনেক কিছু, এই জন্যেই নিয়ে আসা হইতেছে। আর তা না হলে এত ভিজে খেয়ার এত সকালে নিয়ে আসতো না, চকেই থাকতো, অল্প অল্প করে আনতেছিল, সেইভাবেই আনতো। আর এদিকে আমি সেই কালকে যে ছোটো আলুগুলা ছিল সেই আলুগুলা কচলে ধুয়ে ভর্তায় বসাই দিলাম। আজকে আলু ভর্তা করব। আর এদিকে বাজার থেকে একটা মাছ আনা হয়েছে, সেই মাছটা এখন আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর মাছটা একটু তাজাতে হাত থেকে লাফিয়ে পড়ে গেল। মাছ কিন্তু তাজা না, মানে আমার হাত থেকে স্লিপ খেয়ে পড়ে গেছে, মনে হয় যে লাফিয়ে পড়ে গেল। তাজা কিন্তু তাজা না মাছটা। মানে ওর হয়তো আজকে ধরা হয়েছে মাছ সেরকম তাজা, কিন্তু ও যে লাফায় আমার হাত থেকে পড়বে সেই বল শক্তি মাছটার ভিতরে কিন্তু এখনও নাই। আপনারা আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখেন। ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে যে পৌঁছায়। আমার আমার আনাই কি এদিকে মাটির একটা হাঁড়ির ভিতরে মাছটা সুন্দর করে আমি কচলে কচলে ধুয়ে নিয়েছি। আর মাছ খেয়েছে বলেন সেভাবে আমি ধুয়ে নিয়েছি। তো ওটা মাছটা এত সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছে। এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে। তা আলু সেদ্ধ আলু নামিয়ে পেঁয়াজটা ভেজে নিতেছি। পেঁয়াজ ভেজে শুকনো মরিচ ভেজে আলু ভর্তা করব। তার ভিতরে কিছু কাঁচা ধনেপাতা দিব। কাঁচা ধনেপাতা পেঁয়াজ মরিচ শুকনো মরিচ ভেজে ভর্তাটা করলে শীতের সময় মজাই লাগে। আর যদি কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে করা হইতো তাহলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু সবাই আবার কাঁচা পেঁয়াজ মরিচের ভর্তা খায় না, গালে গন্ধ পায় এরকম বলে। তো ফ্যামিলির সবাই তো আর একরকম হয় না, একজন এক এক রকম হয়। তো সেইভাবে আলুটা পেঁয়াজ মরিচটা ভেজেই নিলাম। ভেজে ভর্তা করলে নাকি তাদের কাছে গন্ধ পায় না। শুকনো মরিচ পেঁয়াজ মরিচ আমার ভাজা হয়ে গেছে, এখন আলু ভর্তা করে নেব।
এদিকে মা আবার একটু দুধ দিয়ে দুধ চা বসাই দিয়ে গেছে, বলছে যে তুই যেহেতু এই জায়গায় বসা আসস সে দুধ চাটা দেখিস। প্রতিদিনই আমার মা দুধ চা খায় না, রং চাই খায়। তা আজকে বাজারে যেহেতু আমাদের গাই দোয়া আছে, বাজারে দুধ দেওয়ার পরে কিছু দুধ মাপের পর, বাজারে মাপের পরও দুধ বেশি দেয়, তারপরে আরও বেশি হয়েছে। তা মা আবার ওইটুকু রেখে দিচ্ছে খাওয়ার জন্য, তো ওইটুকু দুধ চা করে খাইতেছে। তো এদিকে আমি ভর্তা পেঁয়াজ মাখাইতেছি আর ওইটা দেখতেছি পড়ে না যায়। তো এই তো আমার ভর্তা মাখানো হয়ে গেছে। এখন ভর্তা দিয়ে আর কালকে যে ফুলকপি আলুর তরকারি রান্না করা হয়েছিল সেই তরকারি আছে, আর ওই ভর্তা দিয়ে সকালের নাস্তাটা খাবো। তো ফ্যামিলির সবাই আমরা বসে পড়েছি এই জায়গা রোদ্রে। সকাল হলে আমাদের এই জায়গা রোদ আসে, তো পাটি বিছিয়ে আমরা সবাই আসি এই জায়গা রোদ্রে। শীতের দিনে তো ভাত খাওয়ার মজাই আলাদা। তার ভিতরে আছে আমাদের মাঝে প্রত্যুষ। প্রত্যুষ আমার এইদিকে আমার ফোন রাখা হয়েছে ভিডিও করার জন্য, তো ফোনের কাছে আসার জন্য পাগল হয়ে গেছে, এই জন্য মাঝে বসে থাকতে চাচ্ছে না, এদিক চলে আসতে চাইতেছে। তো এই জায়গা আমরা সবাই রোদ্রে বসে ভাত খাইতেছি, ও বসেছিল মাঝখানে। তো মাঝখান থেকে উঠে এখন মানা করছি ফোনের কাছে যাওয়ার জন্য, ও যাইতেছে না, শুধু এদিক দিয়ে ঘুরতেছে। সকালে খাওয়া দাওয়া করার পরেই আমার বোন, যেহেতু টেলার্সের কাজ করে, ছোট বোন, ও হাতের কাজ করতে বসে পড়ছে। আর এটা হচ্ছে একটা বোন এই ডিজাইনের জামাগুলো বানাইতে দিয়ে গেছে। আর আমি বলতেছি যে লেসের এই ডিজাইনটা আবার নতুন করে উঠলো নাকি। কয়েক বছর আগে কিন্তু লেস দিয়ে জামা পরার ডিজাইন চলে গেছে, এখন কিন্তু অহরহ দেখা যায়। প্রায় মানুষই কিন্তু লেস দিয়ে জামাকাপড় বানাইতেছে। তো ও হচ্ছে হাতা দিছে এক ডিজাইনের, আর 3টা জামা দিয়েছে, 3টা জামা 3 রকমের লেস দিছে। ও 3টা লেসই আমার কাছে পছন্দ হয়েছে, এই লেসটা বেশি পছন্দ হয়েছে। আর জামার হাতায় যে ডিজাইনগুলো দিছে ওইগুলো খুব সুন্দর, ফোন থেকে দেখে মনে হয় ডিজাইনগুলো দিছে। দেখা যায় কি যে পিছনে যে ডিজাইনগুলো ফেলে আসছি সেটা নতুন করে আবার ব্যবহার করা হচ্ছে, এরকমই। তো এই জামা এই হাতাটার আবার ফিতা ভরা হয় নাই, ফিতা বানায় রাখা হয়েছে, এখনও ভরা হয় নাই। আর ওই জামাটার মনে হয় হাতে কুচি দিছে, আর নিচে মনে হয় অন্যরকমের লেস লাগাইছে। এই যে হচ্ছে এই হাতার ফিতা, এই ফিতা ভরতে হবে। সকালে খাওয়া দাওয়া করার পরে টুকিটাকি আর অন্য কাজ করছি, কিন্তু সকালে যে মাছটা কাটলাম সেই মাছটা রান্না করা হয় নাই। তো এখন চলে আসছি সেই মাছ রান্না করার জন্য। এদিকে আমি শিলপাটায় মশলা বেটেই আমি সবসময় রান্না করতে পছন্দ করি, সেই মশলাটা বেটে আমি রান্না করতেছি। তো মশলা তো চুলায় কড়াইতে দিয়ে দিছি, মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে পরিমাণ মতো সব নুন হলুদ দিয়ে মশলাটা কষিয়ে আজকে কালকে যে কুমড়ো ছিল সেই কুমড়োটা দিয়েই মাছটা রান্না করব। Choque. Nakin natin na kasi dito.
এদিকে আমার মাছের ঝোলের পানি জাল হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিলাম। তা মাছটা দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।